হ্যালো গাইস, আজকে শেয়ার করছি অ্যাঙ্কেল জয়েন্টে প্লাস্টার খোলার পরে যদি স্টিফ হয়ে থাকে বা মুভমেন্ট করতে পারছেন না, তাহলে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন। অনেক সময় কি হয়, সবাই ফিজিওথেরাপির হেল্প নিতে পারে না। ওকে, তো যদি কেউ বাড়িতে এভাবে মুভমেন্ট করিয়ে সুস্থ হতে চান, তাহলে আমি কিছু এক্সারসাইজ এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই এক্সারসাইজগুলো করলে কিন্তু অবশ্যই আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ডাক্তার যখন প্লাস্টারটা খুলে দেয়, তখন অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনার পাটা সঠিকভাবে সেট হয়েছে কিনা। ওনারা এক্স রে করে নেন, করে নিয়ে দেখবেন যে পাটা সঠিকভাবে সেট হয়েছে কিনা। যদি সেট হয়ে থাকে তাহলে আপনি একদমই ঘাবড়াবেন না। ঠিক আছে, আপনি যদি মুভমেন্ট করেন, যে এক্সারসাইজগুলো আমি এখানে দেখাচ্ছি সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্টিফ ব্যাপারটাও কমে যাবে। আর হচ্ছে যে ফোলা ব্যাপারটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে, আর ব্লাডও সঠিকভাবে পাস হয়ে যাবে। আপনি আবার সঠিকভাবে হাঁটতেও পারবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই জায়গাটা আপনি একেবারে মুভমেন্ট করতে পারছেন না, এই যে অ্যাঙ্কেল জয়েন্টে কোনো মুভমেন্ট করতে পারছেন না। ঠিক আছে, প্রথম প্রথম কিন্তু প্রচণ্ড ব্যথা ফিল করবেন। আমি যেভাবে দেখাবো হয়তো খুব ইজিলি ব্যাপারটা মনে হবে, কিন্তু যাদের পা ভেঙেছে তারাই বুঝতে পারবে যে কতটা পেন ওখানটায় হয় আর কিভাবে মানে ব্যথাটা সহ্য করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে প্রথমে কি করবেন, এই যে আঙুলগুলোকে ধরবেন, ধরে আস্তে আস্তে না উপরের দিকে এরকম প্রেস করবেন। ঠিক আছে, আমি যতটা সহজে বলছি ব্যাপারটা হয়তো অতটা সহজ হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি ব্যথার উপরে ব্যথা দিয়ে মুভমেন্টগুলো না করেন, তাহলে কিন্তু স্টিফ ব্যাপারটা একেবারেই কমবে না, আর মুভমেন্টও আপনি করতে পারবেন না। পাটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাবে। তাই প্লাস্টার খোলার সাথে সাথেই কিন্তু এক্সারসাইজ করাটা ভীষণ ভীষণ দরকার। ঠিক আছে, এইভাবে আপনি প্রেস করবেন, করে উপরের দিকে টানবেন। এবার আপনি যখনই সময় পাবেন তখনই করবেন। যদি দিনে আপনি 20 থেকে 25 বার করতে পারেন, বা যত বেশি আপনি মুভমেন্ট করবেন, কাউন্ট কোনো ব্যাপার নয় এখানে। আপনি যত বেশি মুভমেন্ট করাতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, তো এভাবে আঙুলগুলো উপরের দিকে প্রেস করলেন। ঠিক আছে, এই জায়গাগুলো দেখবেন আস্তে আস্তে ছাড়তে থাকবে। ওকে, তারপরে যদি আপনার এই যে অ্যাঙ্কেলের এখানে মানে ফুলে আছে, ধরুন এইখানটায় ফুলে আছে, ফুলে তো থাকবেই, কারণ ব্লাড পাস হয় না, ওই জায়গাটা প্লাস্টার করা থাকে, সঠিকভাবে ব্লাড পাস হতে পারে না, তার কারণেই কিন্তু ফুলে থাকে। এই ফোলাটা আপনি কিভাবে কমাবেন, ওয়াক্স বাথ বলে একটা জিনিস আছে, ওটা মেডিসিনের দোকানে পাওয়া যায়। এবার ওই ওয়াক্স বাথটা, ওর সঙ্গে গ্লিসারিন বা হচ্ছে আপনার প্যারাফিন জাতীয় একটা জিনিস মেশানো থাকে মোমের সঙ্গে। মোমের সঙ্গে প্যারাফিন জাতীয় একটা জিনিস মেশানো থাকে, ওটা জমে থাকে। ঠিক আছে, যেহেতু মোম দেওয়া থাকে, তো এটাকে আগুনে গরম করতে হয়, আগুনে গরম করে ওটা জলের মতন হয়ে যায়, তখন পায়ের উপরে ওটা ঢেলে দিতে হয়। যতটা গরম আপনি সহ্য করতে পারবেন ততটুকু গরম আপনি দেবেন। ঠিক আছে, দিয়ে একটা খবরের কাগজ দিয়ে ওই জায়গাটা ভালো করে বেঁধে দেবেন। যতক্ষণ গরম থাকবে ওই জিনিসটা, ততক্ষণ পর্যন্ত আপনি রেখে দেবেন। দিলে কি হবে, গরমটা আস্তে আস্তে আপনার স্কিনের অনেকটা ডেপথে যাবে এবং ফোলাটাও কমাতে সাহায্য করবে, আর ব্লাডও পাস হয়ে যাবে, ব্যথাও কিন্তু কমে যাবে। ওকে, তো এবার তারপরে কি করবেন, পাটাকে টার্ন করে দেবেন। ঠিক আছে, টার্ন করে দিয়ে আপনি আবার আঙুলগুলোকে এভাবে প্রেস করবেন। ঠিক আছে, এইরকমভাবে আপনি মুভমেন্ট যত করবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, এই যে এভাবে আঙুলগুলোকে ধরলেন, ধরে অ্যাঙ্কেল জয়েন্টে একটা চাপ রাখবেন, রেখে আপনি এভাবে রোটেশন করবেন ক্লকওয়াইজে। ওকে, এভাবে ক্লকওয়াইজে রোটেশন করাবেন, তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজে করবেন। ঠিক আছে, এরকমভাবে ধরুন আপনি 20 বার ক্লকওয়াইজে করে নিলেন, আবার 20 বার আপনি অ্যান্টি ক্লকওয়াইজে এরকম রোটেশনগুলো করিয়ে নেবেন। ঠিক আছে, দেখবেন যে জয়েন্টের ওখানে মুভমেন্ট তো হচ্ছে, সঙ্গে আপনার এই জায়গাটা ফোলাটাও কিন্তু কমাতে সাহায্য করবে, কারণ এই জায়গাটা যদি স্টিফ হয়ে থাকে তাহলে ব্লাড কি করে পাস হবে, তাই না। তো এই রকম রোটেশন, এই একটা এক্সারসাইজ কিন্তু ভীষণ হেল্পফুল এক্সারসাইজ, এটা আপনি করবেন। ওকে, তারপরে নেক্সট হচ্ছে আপনি কোনো দেয়াল বলুন, জানলা বলুন, যে কোনো জায়গায় একটু সাপোর্টের জায়গা যেখানে আপনি দাঁড়াতে পাচ্ছেন, সেরকম একটা জায়গা আপনি দাঁড়াবেন। ঠিক আছে, এবার দাঁড়িয়ে এক্সারসাইজগুলো রয়েছে। এবার দেখা যাচ্ছে আপনার পা ভীষণভাবে ফুলে আছে, আপনি পা পাততে পারছেন না, তখন কি করতে হবে, আপনাকে একটা সাপোর্টের জায়গা নিতে হবে। ওকে, সাপোর্টের জায়গা নিয়ে আপনি কি করবেন, আস্তে আস্তে পাটাকে এরকম ভাবে তুলে আবার আপনি শুধু পায়ের পাতার উপরে ভর দেবেন। ঠিক আছে,
এভাবে পায়ের পাতার উপরে ভর দিয়ে এরকম ভাবে হালকা করে প্রেস করবেন, ঠিক আছে? এরকম হালকা প্রেস করে নিলে আপনি 2 থেকে 3 মিনিট এটা করে নিন। কিন্তু আমি যতটা ইজিতে বলছি ব্যাপারটা অতটা ইজি হবে না, ওকে? তারপরে কি করলেন, দেখুন আপনি হয়তো পা পাততে পারছেন না, কিন্তু আপনাকে একটা সাপোর্ট নিয়ে চেষ্টা করতে হবে পায়ের পাতার উপরে একটু ভর দেওয়ার, ঠিক আছে? এবার পায়ের পাতার উপরে ভর দেওয়ার পরে আপনি কি করবেন, পাটাকে এরকম আস্তে করে এরকম ভাবে মুভমেন্ট করিয়ে নেবেন, ওকে? এভাবে মুভমেন্ট করানোর পরে তারপরে কি করবেন, আপনি পাটাকে এভাবে ওঠাবেন, ওকে? এভাবে আপনি 20 থেকে 30 বার যদি করতে পারেন খুব ভালো। যদি না পারেন, প্রথম প্রথম হয়তো পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করতে করতে ঠিক হয়ে যাবে। এভাবে করে আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনি পা পাততে পারছেন। প্রেসার কিন্তু একটু করতে হবে, প্রেসার করে পায়ের পাতার উপরে ভর দেওয়ার চেষ্টা করতে হবে, করে হালকা করে আপনি চাপ দেবেন। আবার একটুখানি আপনি অন্য যে পাটা আপনার ভালো আছে সেই পায়ের উপর একটু ব্যালেন্স নিয়ে নিলেন, নিয়ে আবার আপনি ওই পায়ের উপরে হালকা করে ভর দিলেন, দিয়ে একটু হালকা প্রেসার দেওয়ার চেষ্টা করবেন। এরকম ভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্টিকও কমে যাবে, ব্লাডও পাস হয়ে যাবে, আর আপনার অ্যাঙ্কেল জয়েন্টে যদি মুভমেন্ট না করতে পারেন সেটাও হবে, আর আপনার পা আবার আপনি স্বাভাবিকভাবে হাঁটতেও পারবেন এবং আপনি সুস্থ পা ফিরে পাবেন, ওকে? তো অল দ্য বেস্ট। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।